অঞ্জলি ফুল দিয়ে গেল, কি সুন্দর ফুলগুলো, জবা ফুল জানো, অঞ্জলি দিয়ে গেল জবা ফুলগুলো। এগুলো হচ্ছে পঞ্চমুখী জবা, জানো তো, এগুলো পঞ্চমুখী জবা। देखेंगे उसको पता भी नहीं है। मेरा भाभी बात नहीं है, ये लोग आते हैं तो चेहरा पूरा दूसरा हो जाता है। फूल में बता रहा है तुम लोग को भी। खजूर गुड़ लाया है, ये देखो विटामिन ई कैप्सूल है, यही वाला है ना, विटामिन ई कैप्सूल। हाँ, इसको डालना है उसमें। এই দেখো আলবিনাকে বলেছিলাম গুড় এনে দিতে, আমাদের এই দোকান শঙ্কর দোকান থেকে, ওর দোকানের গুড়টা বেশি ভালো। তো এই কাগজ লেগে গেছে, তুলতে হবে। 3টে গুড় 150 টাকা করে কিলো নিচ্ছে এখানে, 150 টাকা কিলো। আমি ওকে 200 টাকা দিয়েছিলাম, আর 50 টাকা, 250 টাকার গুড় এটা। গুড়টা তো ওর দোকানে গুড়টা ভালোই হয়, কেননা এমনি তোমার অন্য দোকানের গুড়ের থেকে না ওর দোকানের গুড়টা মানে গন্ধটা আসে, ভালো পাওয়া যায়। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে সোমবার, জলখাবার আজকে রুটি আর খেলাম, লাউয়ের তরকারি খেয়েছি আজকে। আর কি করব, আর কিছু খাইনি। আর দেখো জামা কাপড়গুলো শুকাতে দিলাম, আর এই আলবিনাকে বলেছিলাম একটু খেজুর গুড় আনতে, তো এনে দিয়ে গেছে। এবার রান্না, কালকে রান্নাগুলো আছে, আর রান্না বেশি চাপ নাই। আজকে অন্য একটা কিছু করব, সেটা তোমাদেরকেও শেয়ার করব, কি করব না করব। আর এদিকে দুধগুলো গরম করতে দিয়ে দেবো এখনই, নাহলে হয় না। চলো এগুলো কাজগুলো সেরে নিই, ঢমঢম জমঝম জমঝম করে, ঢমঢম বলছি ঝমঝম করে সেরে নিই। টাইম হয়ে গেছে, 12টা বেজে গেছে, 12টা 10। এই দেখো 12টা 10। আর এই দেখো ফুল দিয়ে গেছে, সাজিয়ে রেখেছি। অঞ্জলি ফুল দিয়ে গেছে। চলো তাহলে আবার পরে আসছি। কালকের সে কোপ্তাগুলো রেখেছিলাম, কাঁচা কলার কোপ্তা রেডি করে রাখলাম, তারপরে তরকারিগুলো এসে গেল, খাবারগুলো, ওই জন্য স্টপ করে দিয়েছিলাম। এটা রাতের জন্য বানিয়েছিলাম, তো আজকেও রাতের জন্যই বানাচ্ছি। দিনের তো সবজি সব আছে, পনির আছে, শাক আছে, তারপর তোমার করলা সেদ্ধ আছে, কালকে যা যা রান্না করি সবই আছে, টক আছে, খালি ভাতটা করলেই আমার হবে। এই রাতের এইটা করে নেবো, আর হচ্ছে এটা করে রেখে দেবো। কটাতেই মনে হয়ে যাবে, না সব কটাই করে নিই। কাঁচা কলার মধ্যে তোমার একটু নুন দিয়েছি, মিষ্টি দিয়েছি, আর ধনে পাতা দিয়েছিলাম, একবারে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আর এর মধ্যে অল্প 2 চামচের মতন বেসন দিয়েছি, আর কাঁচা কলা খোসাগুলোও দিয়ে দিয়েছি, সব দিয়ে একবারে বেটেছি। আমি তোমাদের বললাম না আমার ছেলে বউ আসবে, এই জন্য সব একটু একটু করে আজ থেকে বানানো শুরু করছি। অনেক কিছু বানাতে বলেছে আমার ছেলে বউ, যেগুলো খাবে সেগুলো তোমাদেরকে একে একে সব দেখাবো। আজকে বানাবো মিষ্টি গজা, মানে গুড় কাঠি আর কি। এটা ময়দার বানাচ্ছি, এটা বেসনের বানাচ্ছি, দুটো একবারে মেখে রেখেছি, বা হাতে করে দেখাচ্ছি। একটু টাইট মাখতে হবে, একটু টাইট মেখেছি। এটা এর থেকে একটু ঢিলা, এটা একটু বেশি টাইট। ময়াম দিয়েছি অল্প, এই তো অল্প পরিমাণে ময়াম দিতে হবে। এটা মানে অল্প মুঠি ধরতে হবে, এরকম ময়াম দিতে হবে। মুঠি হয়ে গেলে বুঝতে যাবে যে ময়াম। চলো এগুলো বেলে এগুলো ভাজি, তারপর তোমাদেরকে দেখাবো। দেখো ভাজা হয়ে গেছে। এইটা হচ্ছে ময়দার নিমকি, কেমন দেখাচ্ছে কালারটা। ময়দার নিমকি শক্ত করে করতে হয়, এটা শক্ত আছে। আর এটা হচ্ছে বেসনেরটা বেশি টেস্ট হয়, গুড় দিয়ে করব, গুড় কাঠি দুটোই। আর এই দেখো গরম করছি সবজিগুলো, ভাত হয়ে গেছে আমার। আর দুটো বড় বড় ঢালা গুড়, এই গুড়টা এর মধ্যে দিয়ে দিলাম, আর একটু সামান্য জল দেবো, অল্প পরিমাণে একটু জল দেবো, ব্যাস এইটুকুনি জলেই আমার এটা পাকটা হয়ে যাবে। তো এটা কম আঁচ করে রেখে দিয়েছি, আস্তে আস্তে হোক। দেখো কত সুন্দর, বাজারে তো রং দেয়, আমি তো রং টং, আমাদের তো ঘরে রং টং দিই না, একদম পুরো ভালো জিনিসের হচ্ছে। বাইরে তো একটু লাল লাল থাকে, আমি রং টং দিইনি, একদম অরিজিনাল। এর মধ্যে সামান্য 1 ফোঁটা খাবার সোডা দিয়েছি। গুড়টা যখন ফুটেছে দেখছো কি সুন্দর ঝরঝরে হয়েছে গো, ওফ
দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত 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 দুর্দান্ত। আজকে রান্না বান্না নাই তো, দিয়ে এইসব করছি। আজকে দুটো জিনিস বানালাম। এই দেখো দুটো ঢালা, ওইটার যেমন দিয়েছিলাম এটার ময়দারটা, তেমনি এটারও দিয়েছি দুটো ঢালা। আর এর মধ্যে একটু জল নিয়ে একটু সামান্য দেখতে হবে একটুখানি দলা পাকাচ্ছে কিনা। এখনও দলা পাকাই নিয়ে দেখো গলে যাচ্ছে, আর একটু হবে, একটু দলা পাকানোর মতন হবে, তখন ওইগুলো দিয়ে দেবো, বেসনের ওইগুলো। একদিকে ঘি বসিয়েছি, দেখো এই দেখো এখন একটু দলা পাকাচ্ছে। এবার হয়ে গেছে, এবার ওটা দিয়ে দেবো। সামান্য এক ফোঁটা খাবার সোডা দেবো, এই দেখো একদম 1 চিমটে। ব্যাস, ওটা একটু খানা মতন উঠে যাবে, আর গুড়টাও বেশ পরিষ্কার হয়ে যাবে, খুব সুন্দর হয়ে যায়। ওই রকম হয়েছে। আর এবার এটা দিয়ে দেবো। এটা বেসনের কিন্তু, হ্যাঁ এটা বেসনের। ভালো করে মেলাবো, গ্যাস বন্ধ করে দিয়েছি। চলো মিলি। দেখো কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এটা পাক হয়ে যাওয়ার পর মানে ঠান্ডা জায়গায় করতে হবে, মানে গ্যাসে চুলা বন্ধ করে দিতে হবে। কি সুন্দর হয়েছে, একদম ঝরঝরে হয়েছে। দেখো একটু ঠান্ডা হোক, তারপরে তোমাদের ভালো করে দেখাবো। দেখেছো কি সুন্দর হয়েছে। গুড় কাঠি বাজারে পাওয়া যায়, রং টং দেয় তো, আমি রং টং দিলাম না, একদম অরিজিনাল। চলো, খুব খুশ হয়ে যাবে আমার বেটা বউ। বউয়ের বেশি খেতে ভালো পছন্দ, বেটাও ভালোবাসে, বউ বেশি পছন্দ করে এগুলো খেতে। এই মাত্র সারা হলো, খুব ঠান্ডা লাগছে গো, খুব ঠান্ডা লাগছে। এই মাত্র বাসন টাসন মাজলাম, এইগুলো সব করলাম। আর আজকে তো রান্না, কালকে রান্না ছিল, তোমাদেরকে বলিয়েছিলাম। ওই টক ছিল, তারপরে শাক ছিল, পনির ছিল, করলা সেদ্ধ ছিল, আর রাতের জন্য কোপ্তাগুলো ভেজে রেখেছি, সন্ধ্যাবেলাতেই করব আজকে। এখন আর করিনি, সময় পাইনি। ওইগুলো ভাজাভুজিগুলো করলাম তো, ওই জন্য সময় পাইনি। পেয়ারা খাচ্ছি একটু। টাইম দেখো, এতক্ষণে গিয়ে আমার কাজ সারা শেষ হলো। আসলে ওইগুলো করলাম তো, ওই জন্য। চলো একটুখানি রেস্ট নিই, আবার পরে বিকেলে দেখা হচ্ছে। আজ আবার ব্যায়াম আছে, সোমবার। ইভিনিং। অনেকক্ষণ ধরে আমি রান্নাঘরে ঢুকে আছি। কী কী করছি বলো তো? রাতের সবজিটা করে রাখলাম, এই কোপ্তাটা করে রাখলাম, আর মতির রুটি করে রাখলাম। সকাল আর রাত্রে 8খানা রুটি হয়ে রইলো। আমাদেরটা এখন করিনি, আমাদেরটা পরে করব। আমাদেরটা আটা মাখা রইলো, লেচি করে রেখে দিয়েছি। এই আর কি, সব মুছে গ্যাসটা সব মুছলাম, পরিষ্কার করলাম। আর একটু গোবিন্দভোগ চাল গুঁড়ো করে রাখলাম, যদি কাল ইচ্ছা হয় তাহলে একটু কিছু করব, ওই জন্য। এই দেখো গোবিন্দভোগ চাল অল্পই ভিজিয়ে ওই করে রাখলাম, কী বলে, পিষে রাখলাম। চলো এবার একটু বসবো, অনেকক্ষণ ধরেই কাজ করছি, 1 ঘন্টার ওপর হয়ে গেল। সন্ধে দিয়েছি আমি কটায়? 5:45। তারপর যে রান্না, আরেকটা কাজ বাকি আছে, আমি একটা জিনিস করব, চলো তোমাদেরকেও শেয়ার করব। এই দেখো, এটা কি বলো তো, সকালবেলায় জবা ফুল দিয়ে গেছিলো, ওদেরকে চেয়েছিলাম যদিও আমি, তো সেই জবা ফুলটা দিয়ে একটা নাইট ক্রিম বানাবো, দাঁড়া তোমাদের দেখাচ্ছি। এই দেখো লাল জবা ফুল আনিয়েছিলাম, তো লাল টকটকে নয় এটা, ওই তোমার সে পঞ্চমুখী জবার মতন জবা ফুল দিয়েই সব করছে। এ দেখো এর জলটা দেখো লাল হয়ে বেরিয়েছে, এই জলটা একটু ছেঁকে নেবো। দেখো এখানে ছেঁকে নেবো জলটা, ছেঁকে নিলাম। দেখো জলের কালারটা কি সুন্দর। এর মধ্যে আমি দেব 2 ভিটামিন ই ক্যাপসুল, আর দেব অ্যালোভেরা জেল 1 চামচ, আর দেব নারকেল তেল 2 চামচের মতন, আন্দাজ করে দিয়ে দিচ্ছি 2 চামচ। এটা নাইট ক্রিম
খুব ভালো হয়। আমি এর আগেও একবার বানিয়েছিলাম, জানো তো। এই দেখো 2 চামচ আন্দাজ করে দিলাম, আমার জলটা একটু বেশিই আছে। আর এতে দেবো অ্যালোভেরা জেল দেবো। অ্যালোভেরা জেলটা শেষ হয়ে গেছে, অল্প পরিমাণে দিলাম। আর এ দেখো একটা ক্যাপসুল দিয়েছি আর একটা ক্যাপসুল দিচ্ছি। দেখি না, এর আগে মেখেছিলাম, খুব ভালো হয়েছিল, অনেক দিন ছাড়া হয়ে গেছে। তো একটু এটাকে ভালো করে মিক্স করতে হবে, জানো, এটা ভালো করে মিক্স করি আগে। হ্যাঁ, দিয়ে একটা ক্রিমের মতন তৈরি হয়ে যাবে। দেখো এইরকম ক্রিম হলো, পুরো জলটা এর মধ্যে মিলে গেল আর এরকম একটা ডালা মতন হয়ে গেছে। এইটা হচ্ছে নাইট ক্রিম। এখন শীতকালে না, এইটা তোমার নারকেল তেলটা জমে যাচ্ছে, জানো তো। গরমকালে তো আর মাখা যায় না এগুলো। পিঙ্ক 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 কালার হয়ে গেছে, দেখো। এই দেখো পিঙ্ক পিঙ্ক কালার। চলো, নাইট ক্রিম তৈরি হলো। দেখো জিনিস আনতে বলেছিলাম, সব জিনিসগুলো গুছিয়ে নিয়ে এসছে। সুজি, তেল, কিশমিশ, এগুলো আমার লাগবে। অ্যালোভেরা জেল, বাদাম অনেকটা নিয়ে এসছো। কাজু নিয়ে এসছো, হ্যাঁ তো কাজু। আর নিয়ে এসছো কি বিস্কুট সব। আর সর্ষের তেল 1 লিটার আসছে যদিও। চিনি, তিল আনলে, এই তো তিল, সাদা তিল, এটা ময়দা। সব ছেলেরা আসবে না, ওই জন্য সব কিছু কিছু বানাবো বলে সবগুলো আনালাম। আর কিশমিশ। আর একটা জিনিস পেয়েছি, এই দেখো, জায়ফল এটা। আর হচ্ছে এই বাটিগুলো পেয়েছি, দেখো কতগুলো বাটি, 4টে ফ্রিতে দিয়েছে এটা অবশ্য, যেখান থেকে আমরা মাল নিই সেখানকার। এই দেখো সব ঢাকা আছে, এগুলো ফ্রিজে স্টোর করে রাখতে পারবো। কিছু কিছু একই কালারের, বেশ সুন্দর সবুজ কালারের। একটা ঢাকা বেশি দিয়ে ফেলেছে নাকি, 5টা, একটা ঢাকা বেশি দিয়েছে। আর এই দেখো চামচও দিয়েছে, কাঁটা চামচ, দেখবে এই কাঁটা চামচ। এই দেখো এই কাঁটা চামচগুলো খুব ভালো, আমিও 2টো পেয়েছি আগে, আবার এখন দিল, সব ফ্রিতে দিয়েছে এগুলো। এর মধ্যে আছে একই চামচ, 4টে, 2টো, 4টে, হ্যাঁ 4টে। এ দেখো 2টো, 3টে, 4টে। ভারী আছে এগুলো, এ নয় যে হালকা, ভারী একদম চামচগুলো, খুব সুন্দর। আর এই গোলাপ জলটা নিয়ে এসছে, গোলাপ জল আনতে বলেছিলাম, এই গোলাপ জলটা নিই, খাবার গোলাপ জল। এটা আছে এই গোলাপ জল। আর কিনি দুধ, এই তো দুধ নিয়ে এসছে, দুধও নিয়ে এসছে। আর কিনে বাটার নিয়ে এসছো নাকি? এই যে বাটার। আর এদিকে কালকে পুজো আছে, ইতু পুজো, তা সব ফল মিষ্টি সব নিয়ে এসছে, ঘরে আছে ওগুলো সব ঘরে আছে। চাঁদের হাট বসেছে একদম, বাজারগুলো দেখতে খুব ভালো লাগছে। আর এইগুলো সব থেকে বেশি ভালো লাগে, একটা ঢাকা বেশি দিয়ে ফেলেছে। থাক, নাই তো হতে না। চা খাবে নাকি? 5টা বাটি দিয়েছি, 5টা কোটো। এই একটা, 2টো, একটার ভিতর ঢুকেছিল, 3টে, 4টে, 5টা, 6টা গো, 5টা বলছি আমি, 6টা বাটি দিয়েছে। 1, 2, 3, 4, 5, 6টা। কালারগুলো কি সুন্দর, সবুজ কালার।